ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার অনেক দিন পরে দুপুরের লাঞ্চের ভিডিও নিয়ে। ডিউটি শেষ করে কলিগদের সাথে চলে গিয়েছিলাম আমাদের অফিসের ক্যাফেটেরিয়াতে। এত পরিমাণে খিদা লেগেছিল যে বলে বোঝাতে পারবো না। খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে যখন খাবারটা টেবিলে চলে আসলো, কোনো দিকে তাকাতাকি নেই, আগেই প্রচণ্ড পরিমাণে খেতে হবে। কারণ এত বেশি খিদা লেগেছে যে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন পেটের ভিতরে ইঁদুর চলে যাচ্ছে, এত খিদা লেগেছে। যাই হোক, টাকোটাক করে মাংসের সঙ্গে ঝোলটা মাখিয়ে সুন্দর করে ভাতে কাঁচা মরিচ দিয়ে লেবু দিয়ে খাচ্ছিলাম। আসলে এই যে আমাদের কথাও শুরু করেছে বিশাল একটা মরিচ নিয়ে। ওর তো মরিচ খুবই পছন্দ, আর সেই সাথে মরিচ খেতে আমারও মাঝে মাঝে খুব ভালো লাগে। আর যখন ভাতের সঙ্গে কাঁচা মরিচটা খাই, তখন এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয় কাঁচা মরিচের, যে আমার মনটা ভরে যায় এবং খাবারের চাহিদাটা আরও বেড়ে যায়। সবাই মিলে অনেক গল্প করছিলাম খাবার টেবিলে। এই যে আমাদের শারমিন আপা, সে তো 2টা মরিচ নিয়েছে। সেও মরিচ খেতে খুব পছন্দ করে। যাই হোক, আমি ওদের সাথে থেকে থেকে আমিও মরিচ খাওয়া শিখে গিয়েছি। এই যে আমিও টপাটপ করে মরিচ খেয়েই যাচ্ছি। সবাই মিলে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিচ্ছিলাম। সময়টা খুব সুন্দরই কেটেছে। আর আরও আছে ধামাকা অফার। তার ভিতরে একটু পরেই দেখতে পাবো আর একজন শুধু খেয়েই যাচ্ছে, কোনো কথাই বলছে না। আর আমি তো সবার সাথে শুধু গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। এত পরিমাণে যে ভালো একটা সময় কেটেছে সেদিন, যে বলে বোঝাতে পারবো না। এই যে আমাদের আনিকা, সে কোনো কথা নেই, একটা মাত্র মরিচ নিয়েছে আর টপাটপ করে খেয়েই যাচ্ছে। আমি তো শুধু খেয়েই যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি সব ভাতই খেয়ে ফেলবো, এত পরিমাণে খিদা লেগেছে। যাই হোক, যতটা দেখাই ততটা কিন্তু খাই না, ঠিক আছে? অল্প অল্পই খাই, অর্থাৎ খাবারের চাহিদাটা বেশি থাকলেও খিদাটা কম লাগে। এই যে আমাদের শাম্মী আপা, সেও তো মরিচ নিয়েছে এবং খেয়ে যাচ্ছে টপাটপ করে। এক কথায় আমাদের দুপুরের আজকে লাঞ্চটা ছিল অসাধারণ, সেই সাথে সময়টাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এবং সময় করে একসময় আমাদের ক্যাফেটেরিয়ায় এসে দুপুরে লাঞ্চ করে যেও নিজ দায়িত্বে। আশা করি ভালো লাগবে।